হে এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো, আর তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি টানা কয়েকদিন ভিডিও আপলোড না করলে আমার ইনবক্সে মেসেজ আসা শুরু করে, কেন ভিডিও আপলোড করতেছি না, কী কারণে আপলোড করতেছি না। আসলে মাঝে মাঝে আমি এত ব্যস্ততার মধ্যে পড়ে যাই যে তখন ভিডিও করা, এডিট করা, আপলোড করার সময়ই পাই না। বাট যখন আমি রিল্যাক্স ফিল করি, একটু নিজেকে গুছায় নিই, তখন আবার ভিডিও আপলোড করি। এভাবেই তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। যাই হোক, যারা আমার ভিডিও রেগুলার দেখো অ্যান্ড আমার খোঁজ করো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো বা মেসেজের রিপ্লাই করতে পারি না, তো আমার ভিডিও দ্বারা সবাইকে অনেক 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 বেশি থ্যাঙ্কস। আমি না প্রতিদিনই ভাবি আজকে প্রপার একটা ব্লগ করব, ঘুম থেকে ওঠার পর রেডি হওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার সাথে হয় একদম উল্টা। আমি ঘুম থেকে উঠি তাড়াহুড়া করে, রেডি হই তাড়াহুড়া করে, আবার আসিও অনেক তাড়াহুড়া করে। এই তাড়াহুড়ার মধ্যে না তখন আর ভিডিও করার সেন্সটা মাথায় থাকে না। তো আমি যখন আসি, রোডে থাকি, তখন থেকে আমার ব্লগটা আসলে করা শুরু হয়। কি করবো আসলে, এখনো গুছায় উঠতে পারতেছি না, বাট আই হোপ ইনশাল্লাহ আমি খুব জলদি সব কিছু গুছায় প্রপার যে একটা ডেইলি ব্লগ হয় সেভাবে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড আশা করি তোমরা আমার পাশে থাকবা। যাই হোক, সকালবেলা যেহেতু ব্রেকফাস্টে থাকি, ব্রেকফাস্ট ক্লোজ করে আজকে আবার শনিবার, যেহেতু ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের সব সেট আপ দিয়ে একটু সময় পাইছি, তখন আবার ভিডিও করে নিয়েছি। আর এর মাঝে কোনো সময় পাই না, একদম চলে আসলাম আবার লাঞ্চে। লাঞ্চ ছিল আমাদের চিকেন বিরিয়ানি আর একটু রোস্ট নিয়েছিলাম, সাথে ছিল পেঁয়াজ কাঁচামরিচ। আমার না পোলাও টাইপের খাবার পেঁয়াজ কাঁচামরিচ দেখে তো অনেক মজা লাগে। তারপর আবার কাজ শেষ করে এসে পড়লাম আমরা 14 তলায়। এখানে হচ্ছে একটা পার্টি ছিল, তো পার্টিটা শেষে আবার আমরা এসেছি এই যে খাবারগুলো নিয়ে যেতে, এটাকে বলে পার্টি ক্লোজ করা আর কি। খাবারগুলো নিয়ে আবার কিচেনে চলে যাওয়া। আমি আসছিলাম পলি আপুর সাথে, সে আবার কোল্ড কিচেনে কাজ করে, কোল্ড কিচেনেই হচ্ছে তার ডিউটি। তো তার এই যে সালাদ টালাদ নিয়ে এখন আমরা একদম নিচে চলে যাবো। এখানে আবার আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। আর এখন না আমার কাজকে আমি অনেক বেশি এনজয় করি, আর যখন তুমি তোমার কাজটাকে এনজয় করে করবা তখন কোনো কিছুই তোমার প্যারা লাগবে না। এখানে আবার আমি আমার স্প্রিং রোলের জন্য রেডি করতেছিলাম। আর আজকে আমি একটা অঘটন ঘটায় ফেলছি, সেটা হইতেছে যে আমার হাতটা আমি কেটে ফেলছি। ম্যাক্সিমাম টাইম আমার গাজর আর পেঁপে কাটতে গেলে হাত কেটে যায়, এই দুইটা এখন আমার টোটালি শত্রু হয়ে গেছে। কাটছে তো কাটছে, এত ভয়ঙ্করভাবে কাটছে যে আমার নিজের হাতের ব্যান্ডেজ আমি নিজেই খুলতে পারি না ভয়ে। এমনভাবে এর আগে আমার হাত কখনো কাটে না, এর ফার্স্ট টাইম কাটলো। আমার ফ্রেন্ডদেরকে দেখানোর পর ওরা তো বলতেছিল আমি নাকি আমার হাতটাকে জবাই দিয়ে দিছি। যাই হোক, তারপর আমাদের ছুটি হয়ে গেল। একটা শেফ কোট আমি একদিনের বেশি পরতে পারি না, আমি জানি না আমার শেফ কোট এত বেশি ময়লা হয়ে যায়, ঝোল লাগে এদিক ওদিক, ময়লা ভরে অবস্থা খারাপ হয়ে যায়। তো প্রতিদিনই আমি যাওয়ার সময় আমার শেফ জ্যাকেটটা আমি ওয়াশে দিয়ে যাই, আর পরের দিনের যে শেফ কোটটা সেটা আবার আমি লকারে এনে রেখে যাই, যেহেতু সকালবেলা আমি খুবই তাড়াহুড়ার মধ্যে থাকি, এজন্য আগে থেকে সব কিছু রেডি করে যাই। এই তো ছুটি হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, ক্রিসমাসের জন্য আমাদের হোটেলটাও অনেক সুন্দর করে সাজাইছে জায়গায় জায়গায়। যেমন ফ্রন্টে ঢুকতে এখানে একটা ক্রিসমাসের জন্য সুন্দর একটা কি বলে সেট আপ দিছে, এখানে অনেক সুন্দরভাবে ছবি তোলা যাবে। এই তো। আর ভিতরে তো অনেক বড় একটা ক্রিসমাস ট্রি তারা ডেকোরেট করছে। যাওয়ার আগে যেহেতু ব্যাগ চেক করে তারপর বের হওয়া লাগে, তো এখানে আবার আমি আমার ব্যাগটা চেকিংয়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি হোটেল থেকে। আর বের হতেই না এই যে এখানে সুন্দর সুন্দর অনেকগুলো ফুল গাছ লাগানো আছে, আর এই পাশে যে ফুলগুলো ছিল গোলাপি কালার ফুলটা, এটার কালারটা এত বেশি সুন্দর ছিল। আমি না এই কালারের একটা লিপস্টিক খুঁজতেছি কতদিন ধরে, বাট পাই না। আমার সাথে সব সময় এমন হয়, আমি যখন যেটা খুঁজি তখন আমি সেটা কখনোই পাই না। দেন রিক্সায় উঠে পলিয়াপুর আমি একটা কিটক্যাট শেয়ার করে খাচ্ছিলাম, থ্যাঙ্কস টু ফারিন আপু। এটা যেহেতু ফারিন আপুর চকলেট ছিল আর ফারিন আপু ওই দিন ছিল না। অ্যান্ড প্লিজ আমার হাতের নখগুলো ইগনোর করো, আসলে এখন চাইলেও আমি আমার নখগুলো ঠিক রাখতে পারি না। এখন তো আদার্স যে মেয়েগুলো থাকে তাদের সুন্দর সুন্দর নখ দেখে আমার খুবই জেলাস ফিল হয়। আমি আমার নখগুলো বড় রাখতে পারি না, প্লাস নেল পলিশ পরতে পারি না। বাট কি করার, এই প্রফেশন আমি নিজে চুজ করছি, আর এভাবে এখন আমার চলতে হবে। আর এই যে আমার হাতের অবস্থা কি আর বলবো, জানি না এই হাত ঠিক হতে কদিন লাগবে। তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করো যেন আমি সেফলি কাজ করতে পারি। তারপর এখান থেকে চলে গেছিলাম আবার একটু রাজলক্ষ্মীর দিকে, ওইখানে যে একটা রিং এর দোকান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু রিং দেখছি, বাট সব থেকে বেশি ভালো লাগছে এই রিংটা। ডায়মন্ড কাটের কিছু রিং থাকে না, রিংটা কাইন্ড অফ ওরকম। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।